নমস্কার, আমি প্রণব আর আপনারা দেখছেন বেঙ্গল 75 গার্ডেন। কৃষকের সাথে সবুজের পাশে। তো সবুজের পাশে যখন বলি আর কৃষকের সাথে যখন বলি, তবে কৃষকের যে কিছু জিনিস সেগুলো তো ধরতে হবে। এবার আমি গাছ নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন নার্সারি বা কিছুর আপডেট দিতে থাকি। তো আজকে আমি অ্যাকচুয়ালি ভেবেছি যে কৃষকদের জন্য কিছু তথ্য আমি একটু তুলে ধরি। সেটি প্রথম হচ্ছে যে পাটের বাজার দর। তো আজকে আগস্ট মাসের 17 তারিখ। তো আমি আমার পেছনে দেখাচ্ছি যে কোদালিয়া নদী। এই কোদালিয়া নদীতে কিন্তু কৃষকেরা পাট পচায়। তো এখন বর্তমান পাটের কি দাম আছে সেটা একটু দেখাই। আর সেই সঙ্গে দেখাবো আপনাদের যে কোদালিয়া নদী কৃষকের কি দুরবস্থা না ভালো অবস্থা, পাট চাষ করে লাভ হচ্ছে না লস হচ্ছে। সবথেকে সর্বোপরি কথা হচ্ছে পাটের কি দাম আছে সেটা যদি একটু তুলে না ধরি তাহলে যেন কেমন হয়। তো চলুন একটু দেখে নিই। এই যে এটা হচ্ছে অ্যাকচুয়ালি কোদালিয়া নদী। এই নদীটি একসময় অনেক গভীরতা ছিল, এখন আর সেই গভীরতা নেই। সে নানা কারণে, সেটি বলতে গেলে অনেক সময় লেগে যাবে। বৃষ্টি পড়ছে, তার মধ্যে দিয়ে আপনাদের জন্যে আমি হাজির হয়ে গেছি। তো সামনে একটু এগোই, দেখি কী পরিস্থিতি। এই যে বৃষ্টির সময় ভিজতে কার না ভালো লাগে। কাজ চলছে, আমিও এগোচ্ছি। আপনাদেরকে দেখালাম মোটামুটি একটু প্রকৃতির যে পরিবেশ, বৃষ্টি হচ্ছে তার মধ্যে দেখালাম। আর এখন আমি দেখাবো আমি এখন কোথায় অবস্থান করছি। আমি এখন কিন্তু উত্তর 24 পরগনা। এই প্রতিবেদনটি দেখছেন আপনারা উত্তর 24 পরগনা বাগদা থানার অন্তর্গত ভবানীপুর গ্রাম, সেখান থেকে, মানে এটা বাগদা বিধানসভার মধ্যে পড়ে। তো আজকে হচ্ছে 17 তারিখ। এই 17 তারিখের কী রেট আছে কেন জানাতে চাইছি যে আপনারা একটু অবগত হলে খুব ভালো হয়। দেখুন, সবসময় চাষিরা কিন্তু হেরে যাওয়া বলতে চাষিদের কাছ থেকে যারা আপনার এলাকায় পাট কিনতে আসে, ঠিক আছে, তারা আমাদের চাষিদেরকে কিন্তু নানাভাবে প্রতারিত করে। প্রথমে একটা প্রতারিত করে কীরকমভাবে জানেন? আপনার কাছ থেকে পাট কিনবে, আগে ছিল যেটাকে দাঁড়িপাল্লায় মাপা হতো, সেখানে প্রায় আপনার 700-800 এমনকি 1 কিলো প্রত্যেকটা গাঁট থেকে নেওয়া হতো। তো সেটা বন্ধ হয়ে গেছে, এখন ইলেকট্রিক মানে ব্যাটারি চালিত যে পালা সেইটা দিয়ে মাপে। তো আমার কাছে নানা রকম ফোন আমি দেখেছি, যেটা মুর্শিদাবাদ জেলায় এবং আরও বিভিন্ন জায়গা থেকে। তো মুর্শিদাবাদ জেলায় 6 কিলো করে, মানে কুইন্টালে 6 কিলো। ভাবুন, 6 কিলো মানে এখন যদি আপনার 1000 টাকা করে 10,000 টাকা করে হয়, তাও কিন্তু আপনার 600 টাকা তারা পার কুইন্টালে ওখানেই আপনারকে ঠকাচ্ছে। কেন এতটা দিতে যাবেন? এটা কোন ধরনের আইন? আমাদের এখানে কুইন্টালে 2 কিলো। তবে হ্যাঁ, 100-200 গ্রামের থেকে মাপা হচ্ছে। ধরুন 40 কিলো 200, সেটা কিন্তু খাতায় কাউন্ট করতে হবে, তারপরে বাদ দিতে হবে। জানি না অন্য জায়গায় কী অবস্থা হচ্ছে। তো আজকের বাজারে এই সমস্ত পাট মোটামুটি আমাদের এখানে যে পাট আছে সেই পাটের কিন্তু গ্রেড অনুযায়ী দাম আছে। 12,000 টাকার খুব ভালো লালির পাট হলে অবশ্যই 12,000 টাকা হচ্ছে, যেটা আমি শুনতে পেলাম। কারণ আমাদের কাছে অনেক সময় ফোন আসে, পাট ফাট থাকে, যার জন্য চাষিদের যেটা মার্কেট যেটা চলছে। আর অন্য জায়গায় কিন্তু পাটের দামটা কিন্তু একটু কম আছে, কোথাও 11, আবার কোথাও 10.5ও কিনছে। তো যেটা বলছিলাম, কৃষকদের সঙ্গে কিন্তু দ্বিচারিতা করা হয়। সারা পশ্চিমবাংলা, ভারতবর্ষের সমস্ত জায়গায় কিন্তু দেখবেন কৃষকরা বেশি ভোগে বা কৃষকদের কিন্তু ঠকায়। আরেকটা সমস্যা হচ্ছে পাটের দামটা আমরা কেন নির্ধারিত পারি না? এটা কিন্তু কৃষক, মানে আমরা বলতে কৃষকরা কিন্তু কোনো নির্ধারিত করতে পারে না। দেখুন, সারের দাম দোকানদার নির্ধারিত করে বা অন্য কেউ, সরকার নির্ধারিত করে। যে কোনো জিনিস
যে তৈরি করে সে নির্ধারণ করে, আর আমরা কিন্তু এত কষ্ট করে এই ফসল ফলাই, আমরা নির্ধারণ করতে পারি না। তাহলে উত্তর 24 পরগনায় মোটামুটি ভালো একটু লাল জাতীয় পাট হলে 12। আচ্ছা, নদিয়াতে কি আছে? নদিয়াতে মোটামুটি 11 থেকে 11.5-র মধ্যে। আচ্ছা, মুর্শিদাবাদ থেকে আমাকে গত লোক ফোন করেছেন, তিনি বলছেন যে ওনাদের ওখানে ওনারা বিক্রি করতে পারছেন না, মানে উনি হয়তো পাট কেনেন, পাট বা কৃষকের কাছ থেকে কিনে, গৃহস্থের কাছ থেকে পাট কিনে উনি বিক্রি করেন। তো উনি আজকে সকালে আমার সঙ্গে কথা হচ্ছিল, তো বলছেন যে আমরা ওইখানে গিয়ে পাচ্ছি না, 12,000 পাচ্ছি না, মানে যেখানে পাটটা দেয়। তাহলে আবার 6 কিলো কিন্তু কুইন্টালে নিচ্ছে। ভাবুন অবস্থাটা, এটা কি করে হবে? এবং ওখানের বেশ কিছু জায়গায় খুব ভালো পাট হয়, হ্যাঁ, জলঙ্গি টলঙ্গি এই সমস্ত জায়গায় কিন্তু পাট খুব উন্নত। তাদেরই ওখানেরও দাম কিন্তু একটু বেশি, আর বাদ বাকি জায়গার দাম কিন্তু একদম কম। তো যাই হোক, আপনারা পাটের আপডেটটা নিতে থাকবেন, আমিও দিতে থাকবো। তো আজকের বাজারের যে দাম, সেটা কিন্তু আজকের আগস্টের 17 তারিখ 2026, আজকের দামটা হচ্ছে কিন্তু আপনার 11.5 থেকে 12-র মধ্যে। ঠিক আছে, তো দেখে শুনে বিক্রি করবেন। আমি চাইবো যে যদি আপনাদের অর্থের প্রয়োজন না হয়, তাহলে পাটটাকে এখন স্টক করে দিন, তাহলে পাট পরবর্তীতে কিন্তু আপনি দামটা পাবেন। যাই হোক, দেখা হবে আবার। কৃষকের সঙ্গে থাকার চেষ্টা করছি, কৃষকের যাতে উপকার হয় সেই কথা করার চেষ্টা করছি। ভালো থাকবেন, দেখা হবে, ধন্যবাদ।